হ্যালো এভরিওয়ান, আমি ইফরাত বিশাল। আজকে আমি বাংলাদেশ ক্রিকেট টাইগার্সকে ইন্সপিরেশন দেওয়ার জন্য একটা ভিডিও বানাচ্ছি, যেখানে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা তাদের ইন্সপিরেশন দিচ্ছে তাদের মেসেজের মাধ্যমে। সো লেটস সি কি বলে তারা। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উদ্ধারে, চলো বাংলাদেশ। সৌম্য একজন অসাধারণ স্কিলফুল ব্যাটসম্যান। ওর হাতে অনেক স্ট্রোকস আছে। ও আমার ফেভারিট প্লেয়ার। আর আমি আশা করব যে ও সামনের ম্যাচে ওর বেস্ট দিয়ে একটা ভালো ওপেনিং পার্টনারশিপ আমাদেরকে উপহার দেবে। আর আমাদের একটা কমন অভ্যাস আছে যে বাংলাদেশ হেরে গেলে আমরা সেই হারের দায়ভারটা নিতে চাই না, বরং আরও গালিগালাজ করি। কিন্তু এটা করা মোটেও উচিত না। আমাদের উচিত বাংলাদেশ হেরে গেলেও বাংলাদেশকে অনেক বেশি এনকারেজ করা আর সাপোর্ট করা। বেস্ট অফ লাক বাংলাদেশ। আর বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতে যায় তাহলে 5 দিন মেকআপ করবে। Great initiative, Vishal, and thanks for the opportunity. I'm supposed to be Saqib Al Hasan. I'm a cricket critic, no, but a huge fan definitely. Saqib Al Hasan is a stressed all-rounder, no doubt about it. He proved it, and I just wish that the consistent form thakbe and his performance would add huge value to the team. So Joy Bangla, inshallah Bangladesh jitbe, and Bangladesh jitle we should make crazy celebration video. If you remember or not, Mashrafi bin Mortaza played a vital role 2004 যখন আমরা ইন্ডিয়ার এগেইনস্টে জিতেছিলাম। অ্যাজ আ ক্যাপ্টেন হি ইজ আ ভেরি সাকসেসফুল ক্যাপ্টেন টিল ডেট। অ্যান্ড হ্যাঁ, এখন খেলার সময় একটু উঁচু নিচু হবে পারফরমেন্সে, বাট কোনো সময় যদি আমাদের টিম হেরে যায় তখন আমরা তাদেরকে গালাগালি করা শুরু করি এবং অকথ্য ভাষায় গালাগালি করি। দিস ইজ নট ফেয়ার, কারণ খেলার মধ্যে পারফরমেন্স আপ ডাউন হতে পারে। লেটস নট গালাফাই দেম। সামনে ম্যাচ আছে ইন্ডিয়ার এগেইনস্টে, ইনশাল্লাহ আবার মাশরাফি বিন মুর্তজা অ্যাজ এ ক্যাপ্টেন হি উইল শো হিজ ক্যাপ্টেন্সি এবং আমরা হোপফুলি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আমাদের টিম যদি জিতে যায় তাহলে আমি আমার এখন যে ওয়েট আছে তার থেকে 20 কেজি কমানোর প্রতিজ্ঞা করলাম। অল দ্য বেস্ট মাশরাফি টু ইউ অ্যান্ড দ্য টিম। মুস্তাফিজের ফর্মটা টেম্পোরারি হতে পারে, কিন্তু তার ক্লাস কিন্তু পার্মানেন্ট এবং সে একজন ওয়ার্ল্ড ক্লাস বলার। বাংলাদেশ যখন হেরে যায় আমরা তাদেরকে যেভাবে ট্রিট করি, বাংলাদেশের প্লেয়ারগুলোকে ব্যক্তিগত আঘাত এনে ফেসবুক টুইটার যেখানে সেখানে যেভাবে আমরা অপদস্থ করি, তাতে মনে হয় ওই 11টা প্লেয়ার মাঠের ভিতরে এতিম হয়ে দাঁড়িয়ে আছে। প্লেয়ারগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আমরা আশা করি হেরে গেলেও বাংলাদেশ, জিতলে তো বাংলাদেশ অবশ্যই। বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় ইনশাল্লাহ আমি আমার সামর্থ্য মতো 2 জন রোজদারকে ইফতারি করাবো। খুব মতো করেছিলেন না। সাব্বির রহমানের নাম শুনেছ কখনো? তোমাদেরকে আমি চুটকির মধ্যে দিয়ে হারায় ফেলবে, ট্রাস্ট মি। কখনো তার চোখ দেখছো? তার চোখ দেখে কি মনে হয় পুরো রয়্যাল বেঙ্গল টাইগার একটা ব্যাটে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদেরকে 6 মারার জন্য। যেরকম একটা বাঘ একটা হরিণকে খেয়ে ফেলবে, ঠিক সেই রকম সাব্বির রহমান তোমাদেরকে খেয়ে ফেলবে। এনিওয়ে, চলো বাংলাদেশ, লার্ন ফ্রম হিয়ার নট দেয়ার। আই লাভ ইউ। আমি ইকবালকে নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। আশা করি সে তার নিখুঁত টেকনিক এবং পারফরমেন্স দিয়ে সামনে সেমিফাইনালেও বাংলাদেশকে জিততে সহায়তা করবে। গৌতমিম হারলে দেখা যাচ্ছে শুধু ক্রিকেটাররাই হারছে, কিন্তু জিতলে আমরা সবাই গলা ফাটায় শেষ করে ফেলছি। এটা আসলে ঠিক না। দর্শক হিসেবে আমাদের যথেষ্ট ম্যাচিউর হওয়ার সময় চলে এসেছে, না হলে খেলোয়াড়দের মনোবল ভেঙে যাবে। এক সময় দেখা যাবে তারা আর ঠিকমতো পারফর্ম করতে পারছে না। বাংলাদেশ যদি সত্যি সত্যি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যায় তাহলে আমি অ্যাকচুয়ালি চিৎকার করতে করতে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে যাব। আমার ধারণা সবাই এটাই করবে। রুবেল ভাই, নিউজিল্যান্ডকে ধবল ধলাই করে দাও, তোমার সে মৃত্যুর দরকার দেখতে চাই। গতি দিয়ে পরাস্ত করে দাও সবাইকে, দেখতে চাই তোমার বাদ ভাঙা উল্লাসে ছুটে চলা। আর বাংলাদেশ দল এগিয়ে যাও, হারো আর যেত, পাশে আছে তোমাদের। কারণ বাংলাদেশ হার জিতে নয়, বাংলাদেশ হৃদয়। আর যদি ট্রফি জিতেই যায় তাহলে তো দৌড় দেবো, বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে যাবো, দৌড়াতে থাকবো যতক্ষণ দম আছে। মুশফিকুর রহিম আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের একজন সেরা উইকেট কিপার। 2012 সালে এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে তিনি একটি ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছিলেন এবং আশা করি কাল চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালেও তিনি সেরকম একটি পারফরমেন্স দিবেন। আর দোয়া করি কাল যেন আমরা নতুন একটা সেলিব্রেশনের মুখ দেখতে পাই। আর বাই চান্স যদি এরকম না হয় দেন আমরা এভাবেই যেন তাদের পাশে থাকি। আর এবার যদি বাংলাদেশ দল জিতে যায় দেন আমি আমার 3টা গার্লফ্রেন্ডের মধ্যে একজনের সঙ্গে সিরিয়াস রিলেশনে চলে যাবো। হোসেন, তুমি লাস্ট ম্যাচ অনেক ভালো খেলেছো, আগের ম্যাচগুলো। আমি চাই তুমি আমাদেরকে আবার একটি অসাধারণ পারফরমেন্স দাও। খেলাতে তো হার জিত আছে, তোমরা হারো বা জিতো আমরা সবসময় তোমাদের সাথে আছি। আর বাংলাদেশ জিতলে আমরা অনেক খুশি এবং আনন্দ হব এবং আমরা আমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে সেলিব্রেট করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। বাংলাদেশ ক্রিকেটের অর্জনে মাহমুদুল্লাহর ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি। তো এই প্রেক্ষিতে মাহমুদুল্লাহর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন আমাদের দায়িত্ব এবং কর্তব্য। খেলার মাঠে হার জিত হতেই থাকে, তো হেরে গেলে বাংলাদেশ জাতীয় দলকে তাচ্ছিল্য করে কথা বলা আমাদের উচিত না। ইন্ডিয়ার বিপক্ষে যখন আমরা মাঠে নামবো তখন বাংলাদেশ জয়লাভ করলে আমি দুষ্টুমি করা
ছেড়ে দেবো। বাংলাদেশ জিতলে সেদিন আমি রিক্সা চালাবো না, সেদিন আমি মজা করে বেড়াবো। বাংলাদেশ জিতলে সবাইকে আমি ফ্রি চা খাওয়াবো। দ্যাট আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটি পাচ্ছি, অ্যান্ড যদি আমরা এটা না পাই দেন দ্যাটস ফাইন, বিকজ আমরা অনেক ভালো খেলছি এবং আশা করি উইল অ্যাচিভ মোর ইন ফিউচার। সো লেটস হোপ দ্যাট Bangladesh Cricket Tigers play well in semi-finals and we will support you guys. Thank you so much for watching the video. Please don't forget to share and subscribe if you love this video. Thank you so much.